সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাকে এই তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সূরা আলে ইমরানের 35, 36, 37 নম্বর আয়াতের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে উল্লেখিত আয়াতের উপর যথাযথ তাফসীর করার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই পবিত্র কোরআন দান করলেন, এই কোরআন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটি ধারণা গ্রহণ করব, তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের আয়াতের তাফসীরের মধ্যে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে যে কোরআন দান করেছেন, সে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হরফের সংখ্যা রেখেছেন 3,47,833টি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে শব্দ সংখ্যা রেখেছেন 86,430টি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা রেখেছেন 6,666টি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মঞ্জিল সংখ্যা রেখেছেন 7টি, পারার সংখ্যা রেখেছেন 30টি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের মধ্যে একটু কমবে ইকু। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে 6,666টি আয়াত নাজিল করেছেন, এই 6,666টি আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি বিষয়ে নাজিল করেছেন। প্রথম 1000টি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের সম্পর্কে মানুষকে ওয়াদা করেছেন। এরপরের 1000 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন বিষয় সম্পর্কে ওয়াইদ করেছেন, ধমক দিয়েছেন, শাস্তির ঘোষণা করেছেন। এরপরের 1000 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন। এরপরের 1000 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে উদাহরণ দিতে গিয়ে নাজিল করেছেন। এরপরের 1000 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন বিষয়ে আদেশ করে নাজিল করেছেন। এরপরের 1000 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন বিষয়ে নিষেধ করে নাজিল করেছেন। এরপরে 250টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হালাল সম্পৃক্ত, 250টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হারাম সম্পৃক্ত, আর 100টি আল্লাহ রাব্বুল আলামিন বিবিধ বিষয়ে 66টি, আর 100টি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন তাসবিহ জিকির সংক্রান্ত আয়াত। এই হলো আপনার আমার কোরআনের 6,666টি আয়াত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণের জন্য, সারা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই পাক কালামে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে নাজিল করে দিয়েছেন। এর মধ্যে কিছু কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মানুষের জন্য নেয়ামত সম্পর্কে, কিছু কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মানুষ যদি সেই নেয়ামতের কৃতজ্ঞ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ধমকি স্বরূপ কিছু আয়াত নাজিল করে দিয়েছেন। কিছু কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মানুষকে বিভিন্ন ঘটনা জানানোর জন্য, কিন্তু ঘটনার মধ্যে মানুষের জন্য অবশ্যই আল্লাহ শিক্ষা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা ছাড়া কোনো ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করে নাই। কোন ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনের ঘটনাগুলোকে লক্ষ্য করে সেই ঘটনার উপরে আমল করে সেখান থেকে শিক্ষা নিয়ে আমল করে, তাহলে ওই মানুষের হেদায়েতের জন্য এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ। এমনই এক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের 3 নম্বর পারায় 3 নম্বর সূরায় আলে ইমরানের মধ্যে, আলে ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা রেখেছেন, যে ঘটনার উপরে যদি কোনো মানুষ আমল করে, আমাদের ফ্যামিলির আমাদের মা বোনেরা যদি আমল করে, আমাদের ঘরের আমাদের বাবা ভাইয়েরা যদি আমল করে, তাহলে সবার ঘরকে জান্নাত যিনি বানায়া দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঘরকে জান্নাতের টুকরা বানায়া দিবেন। এটা আমরা চাই কি চাই না?
তাহলে আজকের আলোচনা আপনার আমাদের মা বোনদের সকলের জন্য। পর্দার আড়ালের পর্দার নিশি মা বোনেরা, আমার মুরব্বী চাচারা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এমন এক মনীষী, এমন এক মহারত্ন, মহামূল্যবান একজন মানবের কথা উল্লেখ করবেন, যিনি মহিলা হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঁচু মর্যাদায় সমসীন করেছেন। এই মহিলা শুধুমাত্র একটি নিয়ত করেছিল, এই নিয়তের বরকতে এই মহিলার ফ্যামিলিকে আল্লাহ কবুল করেছেন। এই মহিলার স্বামীর নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, এই মহিলার মেয়ের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, এই মহিলার নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বিখ্যাত নবী বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলদের একটা বয়স, একটা হায়াত নির্ধারিত আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নারীকে এমন এক নাতি দান করেছেন, যেই নাতি আল্লাহর নবী হয়েছেন, কিন্তু সেই নবীর হায়াত নির্ধারিত হয় নাই। দুনিয়া যদি আরো 1000 কোটি বছর টিকে থাকে, তাহলে মনে রাখতে হবে 1000 কোটি বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাবেন। তিনি এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সশরীরে সহায়াতে জীবিত অবস্থায় চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে সে জগৎ বিখ্যাত নারীর একটা নেক নিয়তের কথা, নেক মান্যতের কথা তুলে ধরে আমাদেরকে শিক্ষা দিবেন। আমরা সকলে শিক্ষা গ্রহণ করতে রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারা। স্মরণ করুন নবী, আপনি দুনিয়াতে আসার বহু বছর আগে এমন এক নারী দুনিয়াতে ছিল, যেই নারী তার গর্ভের মধ্যে সন্তান আসার পরে সেই সন্তানের ব্যাপারে একটা মান্যত করে ফেলেছে, একটা নিয়ত করে ফেলেছে। আল্লাহ, আমার গর্ভে আপনি যে সন্তান দান করেছেন, এই সন্তানের ব্যাপারে ইন্নী নাযারতু, আমি মান্যত করছি, নাজর করছি এই সন্তানের ব্যাপারে, মা ফি বাতনি, আমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে, মুহাররারা, তাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। অর্থাৎ আমার গর্ভের মধ্যে আপনি যে সন্তান দিয়েছেন, এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবো, মুয়াজ্জিম বানাবো, খাদেম বানাবো। আমি এই সন্তানকে কোনো সিনেমার নায়ক বানাবো না, আমার এই সন্তানকে কোনো সিনেমার নায়িকা বানাবো না। আজকে দুঃখের সাথে বলতে হয়, কয়েক বছর আগে আমি বাসের মধ্যে সফর করছিলাম, আমার পাশের সিটে এক ব্যক্তি মোবাইলের মধ্যে একটা মেয়ের নাচ নিয়ে এসে বলতেছে পাশের সিটের ব্যক্তিকে, দেখো ভাই, এই যে এই মেয়েটা কত সুন্দর নাচতেছে, এই মেয়েটা হলো আমার মেয়ে, আমি নিয়ত করেছি, আমি উদ্দেশ্য ইচ্ছা করেছি, তাকে আমি ড্যান্স স্কুলের মধ্যে ভর্তি করেছি, তাকে আমি বড় একটা গায়িকা, বড় একটা নাচিকা, বড় একটা নায়িকা বানাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাদের মধ্যে নিয়তের মধ্যে বরকত নাই, যে সমস্ত লোকদের নিয়তের মধ্যে গরমির রয়েছে, ওই সমস্ত লোকদের নিয়তের গরমির থাকার কারণে তারা সারা জীবন পস্তাতে হবে। কোনো সময় জীবনের মধ্যে নিয়তের মধ্যে গরমিল থাকার কারণে জীবনের মধ্যে বরকত পাবে না। আসুন শিক্ষা গ্রহণ করুন। ইমরানের স্ত্রীর ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান, স্মরণ করুন ইমরানের স্ত্রী যখন বলল। ইমরানের স্ত্রীর নাম হলো হান্না, তিনি বনি ইসরাইলের বংশোদ্ভূত ছিলেন। এই হান্না ছিলেন একজন আল্লাহ ওয়ালি বুজুর্গী, তিনি ছিলেন হযরতে ইমরানের স্ত্রী। অর্থাৎ
আমরা যেই সূরাটা পড়ছি, যেই সূরাটা শুনছি, এই সূরাটা এই মহিলার স্বামীর নামে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। শুধু তাই না, এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দিবেন, এই সন্তানের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে তার নেক নিয়তের বরকতে তার পুরো ফ্যামিলিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতশীল বানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মহিলা এবার মান্নত করল, নিয়ত করল, আল্লাহ আমার পেটের মধ্যে যেই সন্তান তুমি দিয়েছ, সেই সন্তানকে আমি তোমার মসজিদের খাদেম বানায়া দিব। এবার সে মহিলা বসে বসে ভাবতেছে, কখন আমার 10 মাস 10 দিন কমপ্লিট হবে, আল্লাহর আদেশ হবে, আমার সন্তান প্রসব হবে, আমি আমার মান্যতটা পূরণ করব, আমার কলিজাটা ঠান্ডা করব। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ডাক দিয়ে বললেন, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আপনি আমার এই মান্যতকে, আপনি আমার এই নিয়তকে কবুল করে নেন। নিশ্চয় আপনি আমাদের সকলের কথা শুনেন, সকলের দোয়া কবুল করেন। এবার মহিলার প্রসব বেদনা উঠল, সন্তান হবে। মহিলা প্রসব বেদনার কষ্ট ভুলে যাচ্ছে, কারণ তিনি তার বড় মান্যত, বড় নিয়ত পূর্ণ করবেন, আনন্দে ভাসতেছে। কোন অবস্থায় ব্যথা পাচ্ছেন না, কোনো যন্ত্রণা পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজেই তাকে সন্তান দান করলেন। সন্তানের ওয়া ওয়া ডাকের আওয়াজ যখন তার কানে বেজে আসে, তিনি তার স্বপ্নের মধ্যে ভেসে যায়, আমার মান্যত বুঝি এখনই পূরণ করার সময় এসে গেছে। দাত্রী মহিলারা তার সন্তানটাকে যখন তার কোলের মধ্যে তুলে দিল, তুলে দেওয়ার পরে তিনি তার সন্তানটার দিকে তাকায়া কলিজা ছিঁড়া একটা চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কি চেয়েছি, কি হইল? আল্লাহ রাব্বুল আলামিনকে হৃদয়ের গভীর থেকে ডাক দিয়ে সে বলতেছে, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, আমি তো মান্যত করেছিলাম আমার সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। এখন তো আল্লাহ আমি একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি যদি একটা মেয়ে সন্তান জন্ম দেয়, সে কি এই মেয়েকে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন বানাইতে পারবে? এখন মহিলা তো টেনশনে পড়ে গেছেন, আমি মান্যত করলাম আমার সন্তানকে আমি মসজিদের খাদেম, ইমাম, মুয়াজ্জিন বানায়া দিব, কিন্তু আমার সন্তান হইল মেয়ে সন্তান, আমি এখন কি করব? দেখেন, খেয়াল করে যদি মানুষের নিয়ত ইখলাস পূর্ণ থাকে, শুদ্ধ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার যাই হোক না কেন, নিয়তের মধ্যে ইখলাস থাকার কারণে এটাকে কবুল করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। ও হান্না, তুমি টেনশন করো না, তুমি কি সন্তান জন্ম দিয়েছো এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, হান্না রে, ওয়ালাইসা যাকারু কাল উনসা। হান্না, তুমি টেনশন করো না, আমি তোমাকে এমন মেয়ে দিয়েছি, এই মেয়ে সাধারণ মেয়ে না, পৃথিবীর পুরুষদের থেকেও এই মেয়ে শ্রেষ্ঠ। তোমাকে এমন মেয়ে আমি দান করেছি রে হান্না, পৃথিবীর পুরুষরা সবাই মিলে যদি এই মেয়ের মর্যাদার অধিকারী হতে চায়, পারবে না। তাহলে বোঝা গেল, মহিলারা যদি আল্লাহর বিধান মেনে চলে, মা বোনরা যদি আল্লাহর আইন মেনে চলে, রসুলের আদর্শ মেনে চলে, তাহলে মহিলারা এমন মর্যাদায় অধীন হতে পারেন, অধিষ্ঠ হতে পারেন, যেই মর্যাদার মধ্যে অনেক পুরুষও পৌঁছাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে হান্নার দিলটা ঠান্ডা হয়ে গেল। তিনি ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ,
যদি আপনি আমাকে মেয়ে দিয়ে সেই মেয়েকে যদি আপনি আপনার মসজিদের খাদেম হিসাবে কবুল করে নেন তাহলে আমার কোনো আপত্তি নাই। সাথে সাথে হান্না এই মেয়ের নাম রেখে দিলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। সাথে সাথে হান্না এই মেয়ের নাম রেখে দিলেন মারইয়াম। আজকে যদি আমাদের মেয়ে হয় আর হুজুরদেরকে দাওয়াত দিয়ে ডাকা হয়, হুজুর আকিকাতে দাওয়াত, আপনি আসেন, আমার সন্তানের নাম রাখেন। হুজুর যদি বলে আপনার মেয়ে সন্তানটার নাম রেখে দিলাম মারিয়াম, আয়েশা, খাদিজা, আর তারা বলে হুজুর এই নাম পূরণ হয়ে গেছে, নতুন নাম বলেন, লেটেস্ট নাম বলেন, নাম বলবেন 20টি ঠাড়া উষ্টা, জোরে বলেন ঠিক কিনা? এমন এমন নাম বলবেন যেগুলা রাখলে মেয়ে 18 বছর আগেই পালায়া যায়, যেগুলো রাখলে মেয়ে বেদব হয়, মা বাবার কথা শুনে না, মানে না, এমন এমন নাম বলেন। এই জন্য নামের প্রভাব একটা মানুষের উপরে অবশ্যই আছে। কথা বড় হবে আর লম্বা হবে বিদায় আমি সেই নামের বিষয়ের দিকে যাচ্ছি না, আমি আমার আয়াতের উপরে থাকছি। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, তাহলে এতটুক থেকে জানতে পারলাম আমরা আমাদের মেয়েদের নাম মারিয়ম রাখতে পারি কিনা, জোরে বলেন। এমন বরকতময় নাম এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নেয়ামত রয়েছে। আল্লাহর পছন্দদিদা নাম মারিয়াম নামে আল্লাহ রাব্বুল আলামিন একখানা সূরাও নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা নাম রাখার সময় আমাদের সন্তানদেরকে নবীদের নাম, নবীদের স্ত্রীদের নাম, নেককার মহিলাদের নাম, নেককার পুরুষদের নাম রাখবো ইনশাল্লাহ। রাজি আছি না সবাই? মহিলা যখন নাম রেখে ফেললেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ আমি আমার এই মেয়েকে খুশি হয়ে তার নাম রেখে দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হান্না একটু খেয়াল করে শুনবেন, হান্নার নিয়তটা সহি থাকার কারণে, ইখলাসপূর্ণ নিয়ত থাকার কারণে আশ্চর্যপূর্ণ যেই বরকতগুলো আল্লাহ রাব্বুল আলামিন হান্নাকে তার সন্তানদেরকে দিবেন, এমন বরকত পৃথিবীর ইতিহাসে অন্য কেউ পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তাহলে আমাকে যে মেয়ে দিলেন, এই মেয়েকে এবং তার সন্তানকে আপনি দুষ্ট শয়তানের চক্রান্ত থেকে, দুষ্ট শয়তানের স্পর্শ থেকে আপনি হেফাজত দান করেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু ইল্লা মাসাদহু শাইতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত সন্তান দুনিয়ার মধ্যে এসেছে, যত বাচ্চারা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, সমস্ত বাচ্চাদেরকে শয়তান দুনিয়াতে আসার সাথে সাথে একটা খোঁচা মারে। কিন্তু দুনিয়ার মধ্যে দুইজন মানব এমন দুনিয়াতে এসেছেন যেই দুই মানবকে শয়তান স্পর্শ করার কোনো সুযোগ পায় নাই। একজন হলেন এই মহিলার মেয়ে মারিয়াম, আরেকজন হলেন এই মারিয়ামের সন্তান ঈসা। এই দুজনকে শয়তান কখনো পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। মনে রাখবেন, এই দুইজন ছাড়া যত সাহাবী হোক না কেন, তিনি আবু বকর হোক না কেন, ওমর হোক না কেন, ওসমান আর আলী হোক না কেন, আব্দুল কাদের জিলানী হোক না কেন, আবু হানিফা, ইমাম বুখারী সহ পৃথিবীতে কোনো মানুষ শয়তানের খোঁচা ছাড়া বাঁচতে পারে নাই। কারণ কারো ব্যাপারে কোরআনের মধ্যে এটা লেখা নাই যে অমুক অমুক ব্যক্তিকে শয়তান খোঁচা মারবে না, শুধু দুজনের কথা লেখা আছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার পেয়ে গেল দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে। এরপরে মহিলা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি আমার এই সন্তানকে কবুল করেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে কবুল করে, এই মেয়েটাকে কবুল করে ঘোষণা করে দিয়ে ইরশাদ করেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে উত্তমভাবে কবুল করলাম। এই সন্তানের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। এবং ওয়ামবাতাহা নাবাতান হাসানা, এবং এই সন্তানকে আমি এমনভাবে উত্তমভাবে ছোট থেকে বড় করে তুললাম। আশ্চর্যভাবে এই সন্তানকে ছোট থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করেছেন। দেখেন, পৃথিবীর নিয়ম হলো বাচ্চা দুনিয়ার মধ্যে আসলে সে বড় হইতে সময় লাগে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর হাঁটা শিখে সে ভালো মন্দ বুঝে 8-10 বছর লেগে যায়। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে এমনভাবে কবুল করেছেন, এই সন্তানকে প্রতিদিন এতটুকু বড় করেছেন। একটা সন্তান, একটা বাচ্চা স্বাভাবিকভাবে 1 বছরে যতটুকু বড় হয় এই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু প্রতিদিন বড় করেছেন। সুবহানাল্লাহ। কানাত তুমবাতু ফিল ইয়াউমি, কানাত মারইয়ামু তুমবাতু ফিল ইয়াউমি কামা ইয়ামবাতুল ওয়ালাদু ফিল আম। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বিভিন্ন উদ্ধৃতি থেকে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে এই কথা বললেন যে মারিয়ামকে, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে আয়াতের তাফসীরে, মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এতটুকু বড় করেছেন একটা বাচ্চা 1 বছরে যতটুকু বড় হয়। এটা কি পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের ব্যাপারে সম্ভব? কোনোদিনও সম্ভব না। শুধুমাত্র তার মার নেক নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে বরকত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, শুধু তাই না, এই মেয়েকে এবার ওই মহিলা নিয়ে বাইতুল মুকাদ্দাসের ইমামদের কাছে চলে এসেছেন, কারণ তার মান্যত পূরণ করতে হবে। ওই সময় মানুষের মধ্যে একটা নেক আমল ছিল, তারা যদি কোনো মানুষকে, কোনো এরকম সন্তানকে পাইতো যেই সন্তানকে আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে, সেই সন্তানটা ছোট হওয়ার পরেও তার দায়িত্ব নেওয়াটা মানুষ নিজের জন্য বরকত মনে করত। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দিকে হান্না তার মেয়েকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের ইমামদের কাছে আসলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল তখনকার সময় 30 জন। তার মধ্য থেকে প্রধান ইমাম ছিলেন ইমরান। এই ইমরান ছিলেন এই মেয়ের বাবা ছিলেন ইমরান। এই মেয়ের বাবা যেহেতু ইন্তেকাল করেছেন, তার মানে এখন ইমাম আছে 29 জন। 29 জন ইমামের কাছে যখন নিয়ে গেছে, হাদিহিল ওয়াজিফা, এই যে আপনাদের উপঢৌকন নিয়ে এসেছি, আপনারা গ্রহণ করেন। এবার ইমামরা কারাবিরি শুরু করে দিয়েছে, আমি নিব, আরেকজন বলে আমি নিব, তার দায়িত্ব আমি গ্রহণ করব। এভাবে যখন অবস্থা, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা লটারির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাফফালাহা যাকারিয়া, আমি তার দায়িত্ব দিয়েছি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব গ্রহণ করলেন। কিভাবে করলেন? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যখন এতগুলো ইমাম সবাই মিলে ওই মহিলাকে নিতে চায়, মেয়েটাকে নিতে চায়, তার দায়িত্ব, তার দায়ভার গ্রহণ করতে চায়, তখন সবাইকে কিভাবে একজনকে দেওয়া যায় না। তাই সবাই মিলে সিদ্ধান্তে আসলো, আমরা একটা লটারি দিব। লটারিটা হলো, আমরা যে 29 জন ইমাম আমাদের পিতলের কলম দিয়ে আমরা তাওরাত শরীফ লিখি, ওই তাওরাত লেখা কলমটাকে আমরা আমাদের বাইতুল মুকাদ্দাসের সামনে জর্ডানের উর্দুন নদীর মধ্যে নিক্ষেপ করব। জর্ডানের উর্দুন নদীর মধ্যে নিক্ষেপ করার পর যার কলমটা নদীর মধ্যে না ডুবে, নদীর স্রোতের পানির উল্টা দিকে ছুটবে, কলমটা ভেসে উঠবে, ওই ব্যক্তি হবে এই মেয়ের একমাত্র রাহবার। সুবহানাল্লাহ। পিতলের কলম নদীর মধ্যে ফালাইলে ভেসে থাকবে না, ডুবে যাবে। আর নদীর মধ্যে অনেক স্রোত, ভাষার তো কোনো সুযোগই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াকাফফালাহা জাকারিয়া, আমি জাকারিয়াকে দিয়েছি তার দায়িত্ব। আয়াতের অর্থ হলো জাকারিয়াই তার দায়িত্ব গ্রহণ করেছে। অর্থাৎ সমস্ত ইমামদের কলমটা নিক্ষেপ করার পর এক এক করে সবার কলম ডুবে গেছে। সবার কলম ডুবে যাওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা নদীর নিচ থেকে সোজা উপরে উঠে ভেসে উঠেছে। এবার লটারিতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী হয়ে গেলেন। এখানে তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মেয়ের দায়িত্ব দেওয়ার আরও একটা আল্লাহ রাব্বুল আলামিনের গুরু তত্ত্ব ছিল, উদ্দেশ্য ছিল, হিকমত ছিল। সেটা হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এই মেয়ের আপন খালু। যেহেতু কোনো বাচ্চা এতিম হয়ে গেলে তার সবচেয়ে আপন হলো তার খালা আর তার ফুফু। জোরে বলেন ঠিক কিনা? মেয়ে তো এতিম, বাবা নাই, মা থেকেও নাই, কারণ মা বাইতুল মুকাদ্দাসে ছোট বাচ্চাকে দিয়ে দিতে হচ্ছে। এখন এই মেয়ে সবচেয়ে আদরে যার কাছে থাকবে তিনিই হলেন তার খালু। জোরে বলেন ঠিক কিনা? যখন এবার বাইতুল মুকাদ্দাসের ইমাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মেয়েকে দেওয়া হলো। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেয়ের দায়িত্ব পাওয়ার পর এই মেয়ের একটা দায়িত্ব গ্রহণ করে নিল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে দায়িত্বগুলো হলো এই মেয়ের জন্য মাথায় দেওয়ার জন্য তেল আনতো, চুলে দেওয়ার জন্য, মাথার জন্য তেল ব্যবহার করার জন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তেল আনতেন, খাবার দাবার আনতেন, অন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিতেন, অর্থাৎ তার খেদমতের ব্যবস্থা করে দিতেন। আর এই মেয়ে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে একটু পরেই বলবেন, এই মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এই মেয়ের জন্য একটা মেহরাব বানাইতে। যেরকম মেহরাবের মধ্যে ইমামরা নামাজ পড়ে, ঠিক এরকম একটা মেহরাব বরাবর উপরে ছাদের উপরে 2 তালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ের জন্য মেহরাব বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মেহরাবে দাঁড়ানোর একমাত্র অধিকার পুরুষদের, মহিলাদের মেহরাবে মসজিদে প্রবেশ করার কোনো অধিকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে কোনো মহিলাকে শুধু মসজিদে নয়, মসজিদের মেহরাবের মধ্যে দাঁড় করিয়ে দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য সিঁড়ি বানাইলেন। সেই সিঁড়ি দিয়ে উঠে শুধুমাত্র পৃথিবীর একটা পুরুষ তার কাছে যায়, তিনি হলেন জাকারিয়া। তিনি ছাড়া আর কেউ যাওয়ার সুযোগ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন যায়, প্রত্যেকবার কিছু আজিব আজিব খাবার দেখতে পায়। কিছু আঙ্গুর দেখতে পান, এত বড় বড় আঙ্গুর। কিছু আপেল দেখতে পান, বিশাল বড় বড় আপেল। কিছু ফল ফলাদি দেখতে পান, যে ফলগুলো হলো শীতের মৌসুমের ফলগুলো, গরমের মৌসুমের না। এগুলো গরমের সময় দেখতে পান। গরমকালে দেখেন মারিয়ামের কাছে শীতকালের ফল, শীতকালে দেখেন মারিয়ামের কাছে গরমকালের ফল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, একদিন দুদিন হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে প্রশ্ন করে বললেন, ও মারিয়াম, তোমার কাছে এই ফল কোথা থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, ওয়াজাদা ইনদাহা রিজকা আই ফাকিহাতান ফিশ শিতা ওয়া ফাকিহাতান ফিস সাইফ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অসিজনের, বেসিজনের ফল দেখতে পান। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা। ও মারিয়াম, এই ফল তোমার নিকট কোথা থেকে এসেছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। শোনো আমার খালু, এই ফল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, জান্নাত থেকে আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একটা মেয়ে, একটা মহিলা হওয়ার পরেও পৃথিবীর বুকে যিনি জান্নাতের ফল খেয়েছেন তিনি একমাত্র মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন ঠিক কিনা? তাহলে
মহিলা হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত থেকে ফল খাওয়াইছেন, তিনি কিন্তু একজন মহিলা হওয়ার পরেও তিনি জান্নাতের ফল খেয়েছেন। তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করেন। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো নবী, তিনি তার বয়স তখন ছিল 120 বছর, তার স্ত্রীর বয়স ছিল 98 বছর। সুবহানাল্লাহ, 120 বছর বয়স হয়ে পড়েছে, এখনো পর্যন্ত তার কোনো সন্তান হয় নাই। তিনি আল্লাহর কাছে কোনোদিন সন্তানও চান নাই। কেন? তিনি ভালোভাবেই জানেন আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ রেখেছেন সেটা আসবেই, সুতরাং আমার চাওয়া দরকার নেই। কিন্তু মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মহিলা হওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে যেইভাবে নেয়ামত প্রাপ্ত হচ্ছেন, এবং কি আরেকটি নেয়ামত গুরুত্বপূর্ণ, সেটি হলো মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থেকে জান্নাতি ফল খান। এটা দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে গিয়ে লেগেছে, তার ঈমান আরো মজবুত হয়ে গেছে, আল্লাহর উপরে আশা ভরসা আরো বেড়ে গেছে। তিনি হঠাৎ করে জায়নামাজ বিছায়া রাত্র গভীরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্র গভীরে তাহাজ্জুদের সময় উঠে মেহরাবের মধ্যে দাঁড়ায়া নামাজ অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, কি বললেন? ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবান ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি একটা মহিলাকে মেয়ে হওয়ার পরেও তাকে যেভাবে আপনি দিচ্ছেন, সর্বশেষ আমি যা দেখলাম দুনিয়ার মধ্যে একটা মেয়ে জান্নাতি ফল খাচ্ছে। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আমার 120 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তোমার কাছে এটা কোনো সময় অসম্ভব না। তুমি চাইলে আমাকে সন্তান এই বয়সেও দিতে পারো। আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তানের মালিক বানায় দাও। তাহলে আমরা সন্তান চাবো কার কাছে? মনে রাখবেন, কোনো মানুষ যদি, কোনো মহিলা যদি, কোনো পুরুষ যদি আল্লাহর উপরে ভরসা রেখে সে যদি নিঃসন্তান হয়, বন্দাও হয়, একটু পরেই শুনবেন আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন বন্দা, 98 বছরের এক বন্দা মহিলা। বন্দা হওয়ার পরেও যিনি এই বন্দা মানুষকে সন্তান দিতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দিয়েছেন, সন্তান দিবেন। এই জন্য কোনো মানুষ যদি রাত্র গভীরে উঠে তাহাজ্জুদের সময় সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত বেশি বেশি করে আল্লাহর কাছে পড়ে আর দু চোখের পানি ছেড়ে দেয়, তাহলে এই মানুষকে যিনি সন্তান দিবেন তিনি কে? সম্ভব না অসম্ভব? আমরা সন্তানের জন্য কোথায় যাই? মাজারে যাই না? মাজারে যাই উন্নত চিকিৎসা করার জন্য। ভারত, সিঙ্গাপুর সহ আরো যত বড় বড় চিকিৎসা কেন্দ্র আছে, এমনও ধনী ফ্যামিলি আছে যারা একটা সন্তানের জন্য কোটি টাকা সহ খরচ করেছে, কিন্তু সন্তান পাইছে? শাহজালাল মাজার সহ বিভিন্ন মাজারের মধ্যে মান্নত করেছে, খাসি, গরু, ছাগল, হাঁস, মুরগি দিয়েছে, কিন্তু কোনো সন্তান পায়? কারণ সন্তান দেওয়ার মালিক কে? একটা জিনিস খেয়াল করবেন, এই সমস্ত মানুষরা, তাদেরকে যদি আপনি বলেন তুমি যদি অমুক ডাক্তারের কাছে যাও, চিকিৎসা নাও, 50,000 টাকা খরচ হবে, কিন্তু চিকিৎসা করার পরে তোমার সন্তান হবে, সে নামাজ এক ওয়াক্ত পড়বে না, তাহাজ্জুদের নামাজের সময় উঠে আল্লাহর কাছে বলবে না, কিন্তু 50,000 টাকা খরচ করে ওই ডাক্তারের কাছে যাইতে প্রস্তুত আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, কোন মানুষ যদি
কোন স্বামী স্ত্রী যদি রাত্র গভীরে উঠে তাহাজ্জুদের সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই নয়নের পানি ছেড়ে দিয়ে হৃদয়টা উজাড় করে আল্লাহর কাছে সন্তান কামনা করে আর এই দোয়াটা পড়তে থাকে, সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত বেশি বেশি পড়তে থাকে, তাহলে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যিনি এই নিঃসন্তান দম্পতিকে সন্তান দিবেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু নামাজ অবস্থায় আছেন, নামাজের এখনো পর্যন্ত রুকু দেন নাই, সেজদা করেন নাই, নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া এই আয়াত বেশি বেশি করে পড়তেছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দিলেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়ার দোয়া কবুল করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিয়া ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, যে অবস্থায় এখনো পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবের মধ্যে আছেন নামাজ অবস্থায়, সাথে সাথে কানে কানে এসে বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনেছেন, তিনি আপনাকে ঘোষণা করেছেন আর আমার মাধ্যমে জানায়া দিয়েছেন আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা সন্তান দান করবেন যেই সন্তানের নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে লিখে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন, আপনার সন্তানের নাম হবে ইয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। সাথে সাথে এই সন্তান হবে আল্লাহর কালিমাকে সত্যায়নকারী। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এক একজন নবীর এক একটা বৈশিষ্ট্য। মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রূহ ঘোষণা করেছেন, অর্থাৎ একটা কথায় কোন শব্দের মধ্যে যিনি মারিয়ামের পেটের মধ্যে সন্তান জন্ম দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সৃষ্টি করেছেন। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে, সেই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সত্যায়ন করবেন, মুসাদ্দিকা সত্যায়ন করবেন। সাথে সাথে ওয়া সাইয়্যিদা তিনি হবেন নেতা, ওয়া হাসুরা তিনি মহিলাদের স্পর্শ থেকে মুক্ত থাকবেন। পৃথিবীর মধ্যে যত নবী এসেছে সমস্ত নবীরা বিবাহ করেছে। পৃথিবীতে একজন মাত্র নবী, হ্যাঁ কথা হতে পারে হুজুর হযরত ঈসা আলাইহিস সালাম কি বিবাহ করেছে? মুসলিম শরীফ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে আখিরি জামানায় দাজ্জালকে হত্যা করার জন্য, ইহুদিদের কবর দুনিয়ার মাটিতে রচনা করার জন্য সর্বশেষ মুসলমানদের নেতা যিনি আসবেন, যার কোনো পরাজয় নাই, তিনি কালিমার পতাকা পথ পথ করে বাংলার জমিন সহ সারা বিশ্বের জমিনে উড়াবেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাজ্জালকে নিজের হাতে হত্যা করবেন, ইহুদিদের সলিব ক্রুশ যেই চিহ্ন আছে ক্রুশ চিহ্নকে নিজের হাতে ধ্বংস করবেন, শূকরগুলোকে হত্যা করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন, বিবাহ করবেন, 40 বছর হায়াত কমপ্লিট হওয়ার পর দুনিয়া থেকে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বিবাহ করবেন, কিন্তু বিবাহ করবেন না যেই নবী তার নাম কি? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে ঘোষণা করেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন আল্লাহ তাকে সন্তান দিবেন, সন্তানটা হবে ছেলে সন্তান, সন্তানের নাম হবে ইয়াহইয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে আল্লাহকে বললেন আল্লাহ قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر। আল্লাহ আমার সন্তান হবে কিভাবে? আমি বার্ধক্যের চরম সীমায় পৌঁছে গেছি। তাফসীরের মধ্যে এসেছে ওনার বয়স তখন 120 বছর। ওয়ামরাতু আকির,
আমার স্ত্রী হলো বন্দা, আমার স্ত্রীর বয়স ৯৮ বছর। আল্লাহ, এই অবস্থায় আপনি আমাকে কিভাবে সন্তান দিবেন আমি বুঝতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, قال كذلك الله يفعل ما يشاء। ও আমার নবী, আমি যদি যা ইচ্ছা করি, যেটাই চিন্তা করি, যেটাই ভাবি, সেটা সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। কাযালিকা আল্লাহ, এমনই ভাবে আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, তিনি যা চান তাই হয়। কোনো মাধ্যম ছাড়া যিনি সব সৃষ্টি করতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওনাকে বললেন যে আমি আপনাকে এইভাবেই সন্তান দিব, কোনো কিছু লাগবে না। তিনি আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ, قال رب اجعل لي آية। ও আল্লাহ, আমার জন্য একটা আয়াত, একটা নিদর্শন, একটা চিহ্ন বলে দেন। অর্থাৎ আমার স্ত্রী যে গর্ভবতী হবে আমি কিভাবে বুঝবো, সে একটা নিদর্শন আপনি বলে দেন। দেখেন জাকারিয়া আলাইহিস সালাম কেন এই কথা বললেন যে আল্লাহ, আমার স্ত্রী যে গর্ভবতী হবে একটা নিদর্শন বলে দেন, আমার যে সন্তান হবে একটা নিদর্শন বলে দেন। কারণ দুনিয়ার নিয়ম হলো যখন মহিলারা গর্ভবতী হয়, প্রেগনেন্ট হয়, সাথে সাথে তার মাসিক বন্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর তো ৯৮ বছর বয়স, বন্দা মহিলা, মাসিক বন্ধ হয়ে গেছে সেই ৫০ বছর বয়সে। অনেক দিন ধরেই তো মাসিক হচ্ছে না। এখন আল্লাহ সন্তান দিলে মাসিক বন্ধ হবে সেই সুযোগ তো আর নাই। উনি বুঝবেন কিভাবে যে তার স্ত্রী গর্ভবতী হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, قال آياتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا। ও জাকারিয়া, তুমি হলে সুন্দর কথা বলার অধিকারী একজন ব্যক্তি, তুমি বোবা নও। কিন্তু যেদিন থেকে তোমার স্ত্রী গর্ভবতী হবে সেদিন থেকে 3 দিনের জন্য তোমার মুখের জবান বন্ধ হয়ে যাবে। তুমি মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবা না, তুমি তখন ইশারা ইঙ্গিতে কথা বলতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভে এবার আল্লাহ সন্তান দিয়ে দিলেন। আর আলামত কি সন্তান আসার? হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কথা বলতে। এবার আমার ভাইয়েরা, সময় খুবই সংক্ষিপ্ত। আমাদের যেই আলোচনা ছিল মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা বলতেছিলাম, ঠিক কিনা? মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এনে আমাদের ঈমান, আমাদের আকীদাকে মজবুত করে জানাইয়া দিলেন। ও বৃদ্ধ নিঃসন্তান দম্পতি, তোমরা যদি সন্তান চাও, আমি আল্লাহর কাছে রোনাজারি করে তাহাজ্জুদের সময় উঠে যদি কান্নাকাটি করো, যে আল্লাহ জাকারিয়াকে সন্তান দিয়েছেন সেই আল্লাহ এখনো আছেন, তোমাকেও সন্তান দিবেন। জোরে বলেন ঠিক কিনা? এই আকীদা সহি করার জন্য আল্লাহ মাঝখান দিয়ে কথা বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে সন্তান দিলেন? মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটা পর্দা টানিয়ে সেখানে গোসল করার জন্য প্রস্তুত নিচ্ছেন। হঠাৎ করে তিনি দেখলেন তার গোসলখানার মধ্যে একজন পুরুষ, একজন মানুষের আকৃতিতে পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে। বলেন তো ভয় পাবে কিনা? কোনো মহিলা যদি পদ্মান্বেষী হয়, দিনদার হয়, আর হঠাৎ করে দেখে তার গোসলখানার মধ্যে একজন পুরুষ, ভয় পাবে না? মহিলা তো ভয় পেয়ে গেছে। তিনি ছিলেন হযরতে মারিয়াম, যার কোনো পাপ নাই, পুরুষের স্পর্শ নাই, কোনো গুনাহ তার জীবনে নাই। জোরে বলেন ঠিক কিনা? যখন এই পরিস্থিতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে আমাদের জানায়া দিলেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিন ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মারিয়াম,
যেই লোক আমি আপনার কাছে পাঠিয়েছি, জিবরাইল আলাইহিস সালাম নিজেই বলছেন আমি কোনো দুনিয়ার মানুষ না, আমি ফেরেশতা। আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন, একজন সন্তান দিবেন, তার নাম হলো মাসিহ ঈসা। সুবহানাল্লাহ। মারিয়াম আশ্চর্য হয়ে বলতেছে, কিভাবে সন্তান আসবে? আমার তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, তাহলে আমার কিভাবে সন্তান হওয়া সম্ভব? আমার তো বিবাহ হয় নাই। তিনি এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়াকে যেই কথা বলে সান্ত্বনা দিয়ে সন্তান দিয়েছেন, একই কথা বলে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে সন্তান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন ফয়সালা করে ফেলে, শুধু বলে হও। মারিয়াম, তোমার কি কোনো পুরুষ স্পর্শ করতে হবে না, কোনো পুরুষের সাথে বৈবাহিক জীবনও তোমার কাটাইতে হবে না। আমি আল্লাহ বলেছি তোমার গর্ভে ঈসা আসবে, তো এসে গেছে। সুবহানাল্লাহ। এখানে কোনো ধরনের মাধ্যম লাগবে না। ঈসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। মারিয়াম এবার বিপদে পড়ে গেলেন। হায় হায়, তিনি সূরা তহার মধ্যে এসেছে, সূরা মারিয়ামের মধ্যে এসেছে, তিনি বলতেছিলেন, আল্লাহ আমাকে আপনি দুনিয়া থেকে নিয়ে যান। আমি যদি মারা যাইতাম, মাটি যদি ফেটে যেত, সেখানে যদি আমি প্রবেশ করে ফেলতাম, পৃথিবীতে যদি মরিয়ম নামে কোনো নাম ছিল, এটা যদি মুছে যেত, এরকম শরম লজ্জায় পড়ে গেছেন। পৃথিবীতে আজও যদি কোনো মহিলার বিবাহ ছাড়া বাচ্চা চলে আসে পেটে, এটা কি ভালো কথা? সেটা ভালোভাবে নিবে? লজ্জায় মারা যাবে না? আল্লাহ তো সন্তান দিয়ে দিলেন। এবার মরিয়ম সন্তান নিয়ে আল্লাহর আদেশে বনি ইসরাইলদের কাছে চলে আসলেন। এসে আল্লাহ আদেশ করেছিলেন, মারিয়াম তোমার কোনো প্রশ্নের উত্তর তুমি দিবে না, যেই প্রশ্নের তোমাকে করা হবে তার উত্তর দিবে তোমার কোলের সন্তান। যখন তাকে প্রশ্ন করা হচ্ছিল, মারিয়াম তুমি তো জিনাকারী নাকি কি, তুমি কোথা থেকে এনেছো এই সন্তান? তোমার মাও তো ভালো ছিল, বাবাও তো ভালো ছিল। এই কথা যখন উল্টাপাল্টা বলছিল বনি ইসরাইলরা, সাথে সাথে কোলের শিশু মাত্র জন্মগ্রহণ করেছে, ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেছে। তিনি বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর সন্তান নই। এই কথার মধ্যে আল্লাহ বনি ইসরাইলদের একটা প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, ইহুদিদের। আল্লাহ সন্তান নই, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, নবী বানাইছেন। মনে রাখবেন, সমস্ত নবীরা একটা নির্দিষ্ট বয়সের পর নবুয়ত লাভ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 40 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন না? কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এমন নবী, যেই নবী মাত্র ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই নবী। সুবহানাল্লাহ। এবার হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দেওয়া শুরু করলেন। ঈসা আলাইহিস সালাম যখন তাদের কাছে আসলেন, বনি ইসরাইলদের কাছে, যে আমি নবী, তারা মানতে চায় না। এবার ঈসা আলাইহিস সালামের ছোট বাচ্চা বড় হচ্ছে আর আল্লাহর মুজিজা দেখাচ্ছে। সংক্ষিপ্ত করে বলছি একটা মুজিজার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালাম এবার ওয়া রাসূলান ইলা বনি ইসরাইল, বনি ইসরাইলদের নিকট আসলেন রসুল হিসাবে। তিনি বলেন, ইন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি তোমাদের প্রভুর পক্ষ থেকে কিছু আয়াত, কিছু নিদর্শন তোমাদের জন্য নিয়ে এসেছি। তার মধ্যে একটা হলো, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। তিনি বলেন, দেখো এই যে মাটির টুকরা, এই মাটির টুকরার মধ্যে আমি মূর্তির আকারে একটা পাখি বানাইলাম। এই পাখি বানানোর পরে এই পাখির মধ্যে আমি আল্লাহর আদেশে ফু দিলাম, সাথে সাথে সেই পাখিটা সত্যি সত্যি পাখি হয়ে আকাশের মধ্যে উড়ে বেড়ানো শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি সেই পাখি ছিল? মাটি দিয়ে পাখি বানায়া ফু দিতেন, পাখি জিন্দা হয়ে যেত, আকাশে উঠত।
অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলাইতেন, অন্ধ মানুষ সুস্থ হয়ে যেত। বুবাদের মুখে হাত বুলাইতেন, বুবা জবান ফিরে পেত। কবরস্থানের সামনে দাঁড়িয়ে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ। হাজার হাজার বছর আগে মারা যাওয়া ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাইত। সুবহানাল্লাহ। সে পাখিটা ছিল চামচিকা। কালা বাদুর আছে না, কল্লা বাদুর। তাফসিরের মধ্যে আমি যখন এই কথা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। চামচিকা আল্লাহ ঈসা আলাইহিসসালামের মুজিজার মধ্যে গুরুত্ব দিয়ে এটা বানানো একটা ক্ষমতা দিলেন কেন? গবেষণার মধ্যে দেখা গেছে, তাফসিরের কিতাবের মধ্যেও সহ এই গবেষণাগুলো এসেছে, চামচিকা এমন একটা পাখি যেই পাখিটা স্বয়ং সম্পূর্ণ পাখি। পৃথিবীতে কোনো পাখির আপনারা শুনেছেন স্তন আছে, বাচ্চাকে দুধ খাওয়ায়, এমন কোনো পাখি দুনিয়াতে আছে? কিন্তু চামচিকার বাদুর এমন এক পাখি যে পাখি তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ। বাদুর এমন এক পাখি যেই পাখি সন্তান প্রসব করে। কোনো পাখি সন্তান প্রসব করে? বাদুর সন্তান প্রসব করে। বাদুর এমন এক পাখি যার দাঁত আছে, যার পা আছে, 4টা পা, প্রাণীর মতো। অর্থাৎ কঠিন এক পাখি, যেই পাখি সাধারণত মানুষ বানানোর ক্ষমতা রাখে। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, শুধু এই পাখি নয়, ঈসা আলাইহিসসালামকে আমি আল্লাহ এমন মুজিজা দিয়েছি, তিনি যেই কোনো পাখি ইচ্ছা, যেই কোনো প্রাণী ইচ্ছা বানাইতে পারতেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মেহমান চলে এসেছেন, আলোচনা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তবে আপনাদের কাছে এতটুকু আবদার আর আরজি রাখছি, আমরা যে আলোচনা শুনলাম আরও শুনবো ইনশাল্লাহ, আমলের নিয়ত শুনবো। রাজি আছি না সবাই ইনশাল্লাহ? এখানে সমস্ত বক্তাদেরকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে। বিভিন্ন মাহফিলে গেলে দেখা যায় বক্তাদের আলোচ্য বিষয় নির্ধারিত নাই, আছে না? এক বক্তা যে আলোচনা, প্রথম বক্তা যে আলোচনা করছে, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা একই আলোচনা, প্যাচ লেগে যায়। বলেন ঠিক কিনা? এজন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের এখানে যোগ্য আলেমদেরকে দাওয়াত করে নতুন নতুন বিষয় দিয়েছি, যাতে করে সমস্ত বক্তারা নতুন নতুন বিষয় বলে, সবাইও নতুন নতুন কথা শুনতে পারে। জোরে বলেন ঠিক কিনা?